আমাদের চারপাশের বাতাসে আজকাল কেমন যেন একটা বিষ মিশে যাচ্ছে। একসময় যে শব্দগুলো কানে এলে আমরা লজ্জিত হতাম, চোখ নামিয়ে নিতাম, সেগুলি আজ যেন দৈনন্দিন কথার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। চায়ের দোকানে আড্ডা থেকে শুরু করে অফিসের করিডরে, এমনকি বাড়ির অন্দরমহলেও কান পাতলে শোনা যায় যেসব অশোভনীয় শব্দ। একসময় ধারণা ছিল এমন ভাষা কেবল অশিক্ষিত বা সমাজের নিচু স্তরের মানুষের মুখে শোভা পায়, কিন্তু হাই, আজ শিক্ষিত কথিত সভ্য সমাজের অনেক মানুষও অবলীলায় এই অশ্লীল বাক্য ব্যবহার করছেন। ভাবুন তো, কি করে এমনটা হলো? কেন এই বিষ বৃক্ষ এত ডালপালা ছড়ালো? এর মূলে রয়েছে সামাজিক গ্রহণযোগ্যতার এক অদ্ভুত পরিবর্তন। একসময় যা ছিল নিন্দনীয়, আজ তা অনেক ক্ষেত্রেই আধুনিকতা বা কুল হওয়ার প্রতীক। বন্ধুদের আড্ডায়, বাসে, ট্রেনে, এমনকি সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই ধরনের ভাষা অবাধ বিচরণ। বিশেষ করে ইন্টারনেট আর বিনোদনের জগৎ, যেখানে কোনো সেন্সরশিপের বালাই নেই, সেখানে শিশুদের নরম মনে এই বিষক্রিয়া প্রবেশ করছে। হতাশা, রাগ প্রকাশের একটা সহজ মাধ্যম হিসেবেও অনেকে এই ভাষার আশ্রয় নিচ্ছেন। আর সবথেকে বড় কথা, অনেকের পরিবারেরই শিশুদেরকে ছোটবেলা থেকে ভদ্র ভাষা ব্যবহারের শিক্ষা দেওয়া হচ্ছে না। ফলে তারা এই কুফল সম্পর্কে অজ্ঞই থেকে যাচ্ছে। এই বিষাক্ত ভাষার বাড়বাড়ন্তের ফল ভুগছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের ছোট ছোট সোনারা, শিশুরা হলো অনুকরণ প্রিয়। যখন তারা পরিবারে, বিদ্যালয়ে, খেলার মাঠে বা টিভিতে এই ধরনের ভাষা শুনতে পায়, তখন তাদের অবাধ মনে এই স্বাভাবিক বলেই প্রতীয়মান হয়। তারা ভাবে, বড়রা যখন বলছে তখন নিশ্চয় এটা খারাপ কিছু নয়। এর ফলস্বরূপ তাদের নৈতিকতা আর শিষ্টাচারের ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা কেবল নোংরা শব্দই শেখে না, বরং এর মধ্য দিয়ে একটি নেতিবাচক পরিবেশের সাথে পরিচিত হয়, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে। ছোট থেকে তাদের মধ্যে আগ্রাসী বা আক্রমণাত্মক প্রবণতা তৈরি হতে পারে। এই ভাষার ব্যবহার তাদের সামাজিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। যারা অশ্লীল কথা বলে তাদের প্রতি মানুষের সম্মান কমে যায়। তারা আর অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়তে পারে না। সবথেকে উদ্বেগজনক হলো, এই ধরনের শব্দ শুনে শুনে শিশুরা অন্যদের প্রতি, বিশেষ করে মেয়েদের প্রতি, তাদের সংবেদনশীলতা হারিয়ে ফেলে, যা সমাজে আত্মসম্মানজনক পরিস্থিতির জন্ম দেয়। তাহলে কি আমরা এই বিষাক্তর জালে চিরকাল ফেঁসে থাকব? অবশ্যই না। এই সমস্যার প্রতিকার করা সম্ভব, তবে এর জন্য সমাজের প্রতিটি স্তরকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথম এবং প্রধান কাজ হলো পরিবারের ভূমিকা। মা বাবাকে তাদের সন্তানদের প্রথম শিক্ষক হিসাবে এই ভাষার কুফল সম্পর্কে সচেতন করতে হবে। তাদের সামনে কোনো অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং শিশুদেরকে ছোটবেলা থেকেই মার্জিত ভাষা শেখাতে হবে। এরপর আসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। স্কুল, কলেজে কেবল বইয়ের পড়াই নয়, নৈতিকতা, শিষ্টাচার এবং ভালো ভাষা ব্যবহারের গুরুত্ব সম্পর্কেও শিক্ষা দিতে হবে। আমাদের গণমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও আর বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তাদের অশ্লীল ভাষা ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভূমিকা নিতে হবে।
সমাজের প্রতিটি কোণে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আলোচনা সভা, কর্মশালা এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যে এই ভাষা কেবল কানে পীড়া নয়, বরং সমাজের পচন ধরাচ্ছে। প্রয়োজনে আইনকে সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে প্রকাশ্যে অশ্লীল ভাষা ব্যবহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা যদি এখনই সজাগ না হই, তবে এই বিষাক্ত ভাষা আমাদের সমাজকে গ্রাস করবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক নোংরা পরিবেশে বড় হতে বাধ্য করবে। একটি সুস্থ, সুন্দর এবং মার্জিত সমাজ গড়ার জন্য এই যুদ্ধটা আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। কি বলেন? আমরা কি প্রস্তুত এই পরিবর্তন আনার জন্য?